9ই জিলহজ, ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টা। মক্কার মরুভূমির বুক চিরে জেগে থাকা আরাফাত ময়দানের তাপমাত্রা প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাতাসে কোনো তপ্ত হাহাকার নেই, আছে কোটি প্রাণের এক অদ্ভুত আকুলতা। সাদা কাফনের মতো ইহরাম পরা লাখো মানুষ ধুলোবালির ওপর বসে আছেন, হাত দুটো আকাশের দিকে তোলা, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। এই মহাসমুদ্রে দাঁড়িয়ে হঠাৎ এক তরুণ হাজি তার পাশে বসা এক বৃদ্ধ শায়ককে জিজ্ঞেস করলেন, আচ্ছা শায়ক, এই ধূসর প্রান্তর কেন প্রতি বছর এভাবে কেঁদে ওঠে? কি লুকিয়ে আছে এই মাটির নিচে? বৃদ্ধ শায়ক চোখের পানি মুছে মুচকি হাসলেন। তারপর মাটির দিকে তাকিয়ে বলতে শুরু করলেন এক আদিম, মহিমান্বিত ইতিহাস, যা শুনলে আজও যে কোনো মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। প্রথম মিলনের কান্না, আদম ও হাওয়ার অশ্রু। আজ থেকে হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে যখন কোনো শহর ছিল না, কোনো কোলাহল ছিল না, তখন আকাশ থেকে এই মাটিতে নেমে এসেছিল এক জোড়া মানুষ। জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে আদম আলাইহিসালাম এবং হাওয়া আলাইহিসালাম পৃথিবীর দুই প্রান্তে এসে পড়েছিলেন। শায়ক বললেন, বাবা, কল্পনা করো সেই নিঃসঙ্গতা। দীর্ঘকাল ধরে তারা একে অপরকে খুঁজে বেরিয়েছেন এই বিশাল পৃথিবীতে। অবশেষে আল্লাহর ইশারায় তারা এসে থামলেন এই ধূসর প্রান্তরে। এই সেই পাহাড় জাবালে রহমত। এখানেই প্রথম আদম ও হাওয়া একে অপরকে চিনতে পেরেছিলেন। একে অপরকে জানতে পেরেছিলেন বলেই এই জায়গার নাম আরাফাত, পরিচিত হওয়া। এখানেই তারা প্রথম হাত তুলে কেঁদেছিলেন আর আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন। এই মাঠ মূলত মানুষের অস্তিত্বের প্রথম মিলন মেলা, প্রথম ক্ষমার দলিল। ইব্রাহিমের পরীক্ষা ও জিব্রাইলের বাণী। যুগে যুগে এই মাঠ সাক্ষী হয়েছে বহু অলৌকিক ঘটনার। আদিপিতা আদমের পর এই মাঠে পা রেখেছিলেন মিল্লাতে ইব্রাহিমের জনক হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম। আল্লাহর নির্দেশে যখন তিনি হজের নিয়মকানুন শিখছিলেন, তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তাকে এই ময়দানে নিয়ে আসেন। হজের প্রতিটি রুকন বা নিয়ম শেখানোর পর জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আর রাফতা, অর্থাৎ আপনি কি সব বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিসাল্লাম উত্তর দিয়েছিলেন, আরাফতু, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। সেই আরাফতু শব্দ থেকেই এই ময়দান চিরকালের জন্য নাম ধারণ করল আরাফাত। এটি কেবল একটি মাঠ নয়, এটি স্রষ্টা ও সৃষ্টির বোঝাপড়ার এক পবিত্র স্মারক। বিদায় হজের সেই দুপুর, মানবতার মহাকাব্য। শায়কের গলার আওয়াজ এবার ভারী হয়ে এলো। তিনি জাবালে রহমতের চূড়ার দিকে আঙুল তুললেন। ঠিক ওই জায়গাটিতে আজ থেকে 1400 বছর আগে 10 হিজরির 9ই জিলহজ তারিখে উটের পিঠে চড়ে দাঁড়িয়েছিলেন মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তার সামনে ছিল 1,14,000 সাহাবীর এক সুবিশাল সমুদ্র। সেদিন দুপুরের কড়া রোদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ। তিনি বলেছিলেন, আজ থেকে বংশীয় অহংকার ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। কোনো আরবের ওপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই। নারীদের সাথে ভালো ব্যবহার করবে। এক মুসলমান অন্য মুসলমানের ভাই। ভাষণের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙুল তুলে 3 বার বলেছিলেন, হে আল্লাহ, আমি কি আপনার বাণী পৌঁছে দিয়েছি? 1 লাখ মানুষের কণ্ঠ মক্কার পাহাড় কাঁপিয়ে উত্তর দিয়েছিল, হ্যাঁ, আপনি দিয়েছেন। তখনই এই আরাফাতের মাঠেই নাজিল হয়েছিল ইসলামের পূর্ণতা সেই ঐতিহাসিক আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। মহাপ্রলয়ের মহড়া, আখিরাতের আয়না। গল্পের এই পর্যায়ে এসে তরুণ হাজিরের শরীর শিউরে উঠল। সে দেখল চারপাশে লাখো মানুষ কাফনের কাপড়ের মতো সাদা ইহরাম পরে দাঁড়িয়ে আছে। সবার মুখে এক ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বৃদ্ধ শায়ক তরুণের কাঁধে হাত রেখে ফিসফিস করে বললেন, বাবা, চোখ বন্ধ করে একটু ভাবো। এই আরাফাত ময়দান আসলে কিসের ইতিহাস জানো? এটা আমাদের ভবিষ্যতের ইতিহাস। কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন পৃথিবীর আদি অন্তের সমস্ত মানুষ এভাবেই এক কাপড়ে ধুলোবালির ওপর ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে বলে আল্লাহর সামনে এসে দাঁড়াবে। আরাফাতের মাঠ হলো হাসরের ময়দানের একটা জীবন্ত মহড়া। এখানে ধনী দরিদ্রের ভেদ নেই, রাজা প্রজার তফাৎ নেই, সবাই এক শাড়িতে, এক পোশাকে। সমাপ্তি, ক্ষমা পাওয়ার পরম মুহূর্ত। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়ছে। আরাফাতের দিনের শেষ মুহূর্ত, যখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদের ডেকে বলেন, দেখো, আমার বান্দারা দূর দূরান্ত থেকে ধুলোবালি মেখে আমার কাছে এসেছে। আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম। বৃদ্ধ শায়ক তরুণের দিকে তাকিয়ে বললেন, এই মাঠের ইতিহাস কোনো ব্যক্তির ইতিহাস নয় বাবা। এই মাঠের ইতিহাস হলো মানুষের পতন, মানুষের অনুশোচনা এবং আল্লাহর দয়ার ইতিহাস। যে আজ এখানে এসে কাঁদতে পারল না, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। তরুণ হাজি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আরাফাতের তপ্ত বালুর ওপর সেজদায় লুটিয়ে পড়লেন তিনি। মাটির প্রতিটি দুলিকণা যেন ফিসফিসিয়ে বলছিল, তুমিও ইতিহাসের অংশ হয়ে গেলে। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন নিউ আপডেট।